আমরা আমরা আজকে অফিসিয়ালি আমাদের ক্লাস শেষ করছি। তো হয়তো সামনে একটা ক্লাস নেব, কিন্তু আজকেই কিন্তু আমাদের অফিসিয়ালি সব যা মানে এতদিনের আমাদের যে পথ চলা, তোমরা ছিলে, হ্যাঁ, আমিও তোমাদের সাথে ছিলাম। এই দীর্ঘ পথ চলা দেখা যাচ্ছে একদিন আজ এই কয়দিন তো আমরা প্রতিদিনই ক্লাস করেছি, ক্লাস নিয়েছি আমি। তো আগামীকাল থেকে হয়তো এই প্রতিদিনের ক্লাসটা আর আর কি বন্ধ হয়ে যাবে। তো তোমাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে সব সময়, যাতে তোমরা একটা ভালো কিছু করো, তোমাদের পরীক্ষা ভালো হোক, পরীক্ষা ছাড়াও তোমাদের আগামী পথ চলা যাতে অনেক সুন্দর হয়, এই শুভকামনা করি। তো তোমাদের মধ্যে থেকে তোমরা যদি কেউ বলতে চাও, তোমরা বলতে পারো, স্যার সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে। স্যার আপনাকে না, অসংখ্য ধন্যবাদ। আমাদের এত সুন্দর করে যে বুঝায় বুঝায় যে লাস্ট পর্যন্ত যে এত ভালো প্রিপারেশন নিয়ে দিচ্ছেন স্যার, ধন্যবাদ। বিশেষ করে আমি অনেক বেশি আপসেট ছিলাম এই প্রতীকী নিয়ে। আলহামদুলিল্লাহ, অন্য বিষয়গুলো নিয়ে যদি চিন্তা থাকে, এটা নিয়ে এখন আমার চিন্তা নাই। মানে এটা নিয়ে প্লাস না আসলে আমার আসবে, বা এর চেয়ে ভালো আসবে। আর আপনার ধন্যবাদ, আপনি আমাদের জন্য অনেক কষ্ট করছেন। এক ক্লাস শেষ করে আরেক ক্লাস আমাদের ধৈর্য সহকারে যে রেগুলার ক্লাস করাইলেন। আপনারও কষ্ট হয়েছে, আমাদেরও কষ্ট হয়েছে, তারপর আমরা সার্থক যদি ভালো করে পরীক্ষায় লিখে ভালো রেজাল্ট করে আপনি বলতে পারি যে স্যার আমরা ভালো রেজাল্ট করছি। আমি সেই তো আপনার অপেক্ষাতেই ধন্যবাদ। থাকবো, নাহার। আচ্ছা, জি স্যার। সুমনা, সুমনা বলো, তোমার কি বলার আছে? স্যার আসলে কিছু বলার বলতে কি, মানে এই যে কনফিডেন্সটা আসছে এই পর্যন্ত সে মানে এইটাই অনেক। এই কনফিডেন্স তো শুরু থেকে ছিল না যে পাশ করবো কি করবো না, এই চিন্তা পাশের চিন্তাই ছিল শুধু। এখন তো ভালো রেজাল্টের চিন্তা করতেছি। আর আপনার কাছে আসার আগে পাশের চিন্তা করতেছিলাম যে আল্লাহ পাশ করবো কি করবো না। তা আপনার জন্য এই যে ভালো রেজাল্টের আশা করতেছে, এইটাই মানে অনেক অনেক বেশি থ্যাঙ্কস আপনার, এই যে এত দূর আমাদের নিয়ে আসছেন সেই জন্য। আর দোয়া ধন্যবাদ, করেন যেন পরীক্ষা ভালো দিতে পারি। অনেক অনেক দোয়া। প্রণয়, প্রণয় বলো, স্যার আমি আর কি বলবো স্যার, আসলে কিছু বলার নেই স্যার তোমার? অনেক অনেক ধন্যবাদ। স্যার অনেক অনেক ধন্যবাদ, আসলে এই কঠিন একটা সাবজেক্ট খুব সহজভাবে আমাদেরকে উপহার দিয়েছেন। আশা করি সবাই খুব ভালো রেজাল্ট করবো। ধন্যবাদ। এটাই স্যার। আর আপনার সাথে দেখা না হলে স্যার আসলে মনের কথাগুলো বলে শান্তি পাচ্ছি না, আচ্ছা, এই জন্য আর আগে থেকে সবকিছু করতে পারছি না। আমার সাথে আচ্ছা, দেখা করার জন্য তোমরা যশোরে চলে আসবে, যশোরে এমএম কলেজে এসে আমাকে ফোন দেবে। জি স্যার, অবশ্যই। স্যার পরীক্ষাটা শেষ করি, তারপরেই গিয়ে দেখা করবো আপনার সাথে। আচ্ছা, তামান্না আছো? হ্যাঁ, মনিশান্ত বলো, মনিশান্ত। স্যার আপনাকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য অনেক প্রচেষ্টা করেছেন, এতে আমরা খুশি। আর আপনার সাথে আমার তো দেখা হবে অবশ্যই, কারণ দেখা না হওয়ার তো কোনো কারণ নাই, যেহেতু আপনার এখানে আত্মীয় আছে। না, আমি আমি আসবো, এসে ধুল গ্রামে আসলে তোমার সাথে দেখা করব, দেখা হবে। জি স্যার, আপনি আসলে আমি অনেক খুশি হব স্যার। আপনার এই এলাকা তো জানেন, তারপরে আমি যতদূর সম্ভব আপনাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। ঠিক আছে, ঠিক আছে। স্যার এপ্রিল মাসের টাকাটা দিন, আমি আশা করি কালকে টাকাটা দিয়ে দেবো স্যার। আচ্ছা, সমস্যা নেই, ঠিক। আচ্ছা। আচ্ছা, ওয়েন, ওয়েন আছো? ওয়েন। স্যার কুমিল্লায় ঘুরতে আসবেন। হ্যাঁ, আসবো। আমি কুমিল্লাতে ওই কুমিল্লা ক্যাডেট কলেজ, আপনি কলেজে আসলে কলেজে দেখা হবে, আশেপাশে সব দেখা হবে। ঠিক সময় করে আছে, আসবেন। ঠিক আছে। ঐশী, ঐশী আছো? জি স্যার, আছি স্যার। স্যার, আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আমারও স্যার নাহারের মতনই অবস্থা ছিল, কিন্তু এখন আশা করি স্যার আপনার কাছে পড়া ক্লাস পাবো মনে হয় স্যার, কিন্তু হয়তো চিকিৎসা রয়েছে স্যার। আচ্ছা, স্যার সর্বোপরি স্যার হ্যাঁ, মামুন। সর্বোপরি একটা কথাই বলা যায়, মানে সবার উদ্দেশ্যেই বলা যায় যে অনলাইনে যে আপনি এইভাবে ক্লাস নেবেন, যে আমাদের যে এত দূর আগাই দেবেন, তা কখনোই কল্পনার বাইরে স্যার।
মানে আসলে অনেক এটা জায়গায় অনেক ভাবা যায় না। স্পিড আছে। আমার কাছে মনে হয় আপনি সবসময় কাছে থেকে করেছেন, মানে আপনি যেটা বলছিলেন সেটাই। আমি আপনি এটুকু আমাদের কষ্ট। জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, এটাই মানে বড়, মানে যেটা চাইছিলাম তার থেকে অনেক কিছু মানে পেয়ে গেছি স্যার আপনার কাছ থেকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিয় মামুন। জি স্যার, স্যার, আপনার সম্পর্কে সেটাই বলবো, এখন কমই হয়ে যাবে স্যার। না স্যার কিন্তু আসলে যেমন আসলে স্যার করে প্রথম ধন্যবাদ অনলাইন স্যার ক্লাস আপনাকে। করে যে পরিমাণে হতাশ আমাদের হয়েছিলাম, আমাদের তারপরে আর ভরসা ছিল না যে অনলাইন ক্লাসে কিছু শিখতে পারবো আমি কিনা আদৌ। সকলের উদ্দেশ্যে বলছি যে আমরা চাইবো মানে নেক্সট যারা আছে তাদের মানে কি বলবো, যারা প্রযুক্তিবিদ্যায় নিয়ে ভোগান্তি থাকবে আমাদের কাছে মানে জিজ্ঞাসা করবে, অবশ্যই আমরা স্যারকে রেফার করব, কারণ স্যার অনেক অনেক ভালো পড়ায় এবং পড়াইছে। ধন্যবাদ পড়াইছে মামুন। না স্যার, শুধু মানে স্যার অনেক কষ্ট করছে, অনেক। না, আমি চেষ্টা করেছি, আর কিন্তু তুমি বলতে পারবে না যে তো স্যার। আমাদের স্যারের হ্যাঁ বলো। স্যারের কষ্ট একমাত্র সার্থক হবে আমাদের রেজাল্টের উপরেই। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। রেজাল্ট ভালো করলে তাহলে সেটাই আমার আশীর্বাদ, সার্থকতা। স্যার শ্যামলী আশীর্বাদ আছো? করবেন স্যার। শ্যামলী, জি স্যার। শ্যামলী বলো, বলো ক্লাস শেষে তোমার অনুভূতি কি? স্যার আমরা অল্প কয়েকদিনই আপনি আমাদের যেভাবে শেখাইছেন আমার মনে হয় অন্য কোনো স্যার সেইভাবে শেখাতে পারবে না। আর আমার কাছে মনে হয়েছে যে আপনি আমার মানে এই পর্যন্ত আমি যতগুলো পড়েছি যতগুলো স্যার পেয়েছি তার ভিতরে আপনি বেস্ট। অসংখ্য ধন্যবাদ। এটাই হচ্ছে আমার স্যারকে একজন তো আমি শিক্ষক। একটুর জন্য আমি তো দোষ হয়ে গেলাম স্যার, এত দূর কিন্তু আপনার সাথে আচ্ছা, দেখা হলো না। আমি তো পিকনিকে ছিলাম, আমি ওই দিন কলেজ থেকে পিকনিকে গিয়েছিলাম, এই জন্য দেখা হয় না। এবার আসলে অবশ্যই আগে থেকে একটু বলবে, তাহলে আমি থাকলে অবশ্যই তোমার সাথে দেখা হবে। ফাহিম, ফাহিম আছো? ফাহিম, স্যার ফাহিম। ছিলাম স্যার। হ্যাঁ ফাহিম। আনমিউট আপনার প্রতি কৃতজ্ঞতা স্যার, কি বলবো বলেন, আমরা তো হতাশার ভিতরেই ছিলাম যাই আসলে। হোক, হতাশা কি দেখি হতাশা মানে আর কেটেছে। অনলাইনে পড়ার তো অভিজ্ঞতাও ছিল না, আপনি যে হিসাবে পড়াইছেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। সুশান আছো? সুশান, জি স্যার আছি। তুমি তো কিছু বলছো না। স্যার কি বলবো, লাস্ট ক্লাস অনেক খারাপ লাগছে। আমারও খুব খারাপ এতদিন একটা, লাগছে। এতদিন দেখা জি যাচ্ছে স্যার ঈদের এতদিন পর। ক্লাস করলাম, আর অন্যান্য বিষয়ের যে প্রতীকী যুক্তিবিদ্যা নিয়েই অনেক টেনশনে ছিলাম, সাথে আমার হাজবেন্ডও অনেক টেনশনে ছিল এই বিষয়টা নিয়ে। তো আপনার কাছে পড়ার পর থেকে তো ও প্রায়ই জিজ্ঞাসা করে যে কেমন পড়াচ্ছে স্যার, কি অবস্থা। তো ভালো রেসপন্সই করি সব সময় যে হ্যাঁ বুঝতে পারছি, বা এখন আর কোনো সমস্যা নাই। এখন হলো প্রতীকী যুক্তিবিদ্যার উপরে একটা আস্থা চলে আসছে যে না, এটাই এই মোটামুটি ভালো। এখন আল্লাহ ভরসা বাকিটা। কিন্তু মানে মনে বল আছে যে মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারবো বাকি সাহস এসেছে, সাবজেক্টের চেয়ে। আত্মবিশ্বাস এসেছে। ধন্যবাদ। জি স্যার। স্যার, হ্যাঁ ঐশী বলো। স্যার আমাদের যে থার্ড ইয়ার পরীক্ষা, স্যার আমাদের পরীক্ষা যায়, কিন্তু আমার মনে হচ্ছে স্যার আপনার ওইখানে চাকরির প্রিপারেশন নেওয়া দরকার। পরীক্ষাগুলো গেলে আমাদের একটু স্যার গাইডলাইন দেন। আমার কিন্তু চাকরির অনলাইনে ইয়া আছে, অনলাইনে কোচিং করাই। তুমি আমাকে হ্যাঁ একটু স্যার সেটাই, নিবন্ধন করান স্যার। অনলাইনে জুমে এইভাবেই ক্লাস নেই। হ্যাঁ তোমার। সেটাই স্যার। আচ্ছা। দেখছি তো এর জন্য আর কি স্যার বললাম যে এইগুলা যাক স্যার, এই যে পরীক্ষা তারপরে হচ্ছে এগুলা নিয়ে স্যার আমরা আরেকদিন। আচ্ছা, তোমরা যদি মনে করো তাহলে আমাকে জানায়ও, আমি তোমাদের পাশে আছি। সাথে আছো? সাথে। স্যার আছি। তুমি তো কিছু বললে না। স্যার আপনার প্রতি যে অনেক কৃতজ্ঞতা যে আমার তো বললাম স্যার যে আমি এর আগে দুইবার পরীক্ষা দিয়ে ধরেন এইখানে আপনার কাছে এসে তো পরে আস্থা পাইছি যে না এইবার আমি ভালো রেজাল্ট করে বের হতে পারবো। এবার আর কেউ আর তো ঠেকাতে স্যার পারবে না। নদীর কারণে ক্লাসটা ভালোভাবে করতে পারিনি, পরে তো ভাবছি যে এই দেখে আবার করে নেবো রিপিট। হ্যাঁ, রিপিট ক্লাস তো সবই তো গুগল ড্রাইভে সেভ থাকছে, ওইখান আর থেকে করে আপনার নিবে। মানে আপনার কাছে পড়ার পরে এখন মনে হয় না যে আর কোথাও মানে কাউকে সাজেস্ট করবো, আর নিজেও আর যে কোনো সমস্যা হলে আপনাকেই আমি জিজ্ঞাসা করবো এখন থেকে। ঠিক আছে, অবশ্যই
যে কোনো বিষয়ে, পড়ালেখার স্যার, বিষয়ে আমরা সাজেশন বা এত কোনো দূরে বিষয়ে। থেকেও মানে আপনি তো সবাইকে একসঙ্গে একসঙ্গে যে এত সুন্দর করে মানে ক্লাসের মতন নিজেদের আপন মানুষ মানে যার কাছে মানে পড়ালেখা সম্পর্কে আপন মানুষের মতন বলা যায় সেটা স্যার আপনি। ধন্যবাদ মানে সাথী। আমি তো ভাবছিলাম স্যার আমি পড়ালেখা ছেড়ে দেবো, ধরেন আমার তো সবাই মাস্টার্সে ভর্তি হয়ে গেছে, আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে পড়ালেখা ছেড়ে দিব। কিন্তু স্যার আপনার কাছে যে পড়ছি প্রথমে ইংলিশ 2 মাস, ওইখান থেকে আমার সেই মানে অনুপ্রেরণাটা আবার জাগছে যে না, যেহেতু একটা স্যার পাইছি টিচার পাইছি, যেহেতু সময় আছে আমি আবার পরীক্ষা দিতে পারবো, এইটুক সময় আমি কাজে লাগাই। শুধু এইটুকুই মনে হয়েছে, আপনার মানে আপনার কাছে পড়ার পর আমার এইটুকু মনে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। মানে এইটুকু স্যার তুমি যে আপনার কাছে আবার অনেক কিছু। পড়াশোনায় কারণ ফিরে এসেছো, সমাধান ফেরার যে একটা তাগিদ বা একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, এজন্যই আমার ভালো লাগা যে আমি আমার ভালো আমি লাগছে হচ্ছে আমি। আমাদের কলেজের স্যার যে আছে মানে উনি ক্লাসে ঢুকলে না পারলে টারলে বলতো তোমাদের দ্বারাই কিছু হবে না। মানে ওইখান থেকে না আমার খুব খারাপ লাগতো যে হয়তো বা হবেই না, স্যার এরকম ভাবে বলে আমরা মানে ব্যথা হয়ে গেছে পড়ার কি দরকার, মানে ওইরকম একটা দিত যে তোমাদের দ্বারাই কিছু হবে না, তখন না স্যার মনটা অনেক ভেঙে যেত যে অনেকের তো মানে মেয়ে মানুষের তো বেশিরভাগ বিয়ে হয়ে যায়, তাই বলে কি তারা কোনো কিছু করতে পারবে না, কি বাইরে যে নাই পড়তেই পারে না, তাই তো অনলাইনে তো একটু ভালো করে মানে আপনার মতন করে করে একটু তো করাতে পারতো। না শুনুন, আসলে কি কাউকে ডিসকারেজ করবে না জীবনে, কাউকে সবসময় না পারলেও এনকারেজ করবে। যেমন তুমি ওই একটা বাচ্চার ওইখান মা, থেকে তোমার যে বাচ্চাকেও একটা না পারলেও তোমরা বাচ্চাকে বলবে যে না বাবা, তোমার এটা আর একটু ভালো করলে হতো, বা আর একটু তুমি ভালো পারবে, এর থেকেও ভালো পারবে। এটা শুধু শিক্ষক ছাত্রদের বা শিক্ষার্থীদের বলবে না, পাশাপাশি তোমরা যারা মা আছো, সন্তানকে যখন তোমরা লালন পালন করবে, তখন তোমাদের সন্তানকেও অবশ্যই কখনো নেগেটিভ কোনো কথা বলবে না। হ্যাঁ, আর এইটা সন্তানকে আমার একটা সবসময় দিদি এনকারেজ বলেছে করবে। যে মানে একেবারে না বলে মন ভাঙিয়ে দিবা না, একটু উৎসাহ দিবা। হ্যাঁ, অবশ্যই উৎসাহ দিতে হবে, তাহলে দেখবে তোমার মানে স্যার সন্তানও ওইখান থেকে না আমার ওই কলেজের আত্মবিশ্বাস। ওই স্যারের ওই কথা শোনার পর থেকে মানে আমার যুক্তিবিদ্যার প্রতি যে এত ভয় আসছিল, সবাই মানে সবাই যে বলতো যে স্যার অনেক পড়া দেয় অনেক পড়ায়, অনেকগুলো সূত্র একবারে পড়া লাগছে, না হলে স্যার ক্লাসে অনেক রাগারাগি করে, আগে আগে বেতন চাই। পরে আমি মানে পরে ভাবছিলাম যে আমাদের যাই হোক অপমান করলে ওই স্যারের কাছে পড়বো, কিন্তু দেখলাম যে অপমানের মাত্রাটা বেশি। স্যার ওইখানে মানে চুপচাপ সরে রাখা ছাড়া কোনো উপায় ছিল না তখন। না, আমি চেষ্টা করি, আমি হয়তো অন্য কারোর কথা বলবো না, তবে আমার দিক দিয়ে আমি শতভাগ দিয়ে তোমাদের পড়ানোর চেষ্টা করেছি। হ্যাঁ। স্যার অনেকের তো বিয়ের পর ধরেন ওইরকম ভাবে যে বিয়ের আগের লাইফে যেরকম পড়ালেখা করা যায় পরবর্তীতে তার ওইরকম হয় না, মানে এইখানে যুদ্ধ করার মতন করে মানে সময় বের করে নিতে হয়। না, এখন তো তোমার আশা করি তোমার সমস্যা হবে না, তুমি ভালোভাবেই না পরীক্ষা। স্যার এখন আমারও আর আর তো স্যার আমি তো ধরেন 30 তারিখে 29 তারিখের মানে 25 তারিখে বাড়ি যাব, এর মধ্যে সমস্যা হলে আপনাকে বলবো কোনো আচ্ছা, তোমরা বিষয় হলে। তোমাদের তোমাদের যদি কোনো অঙ্কে যদি প্রবলেম হয়, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটা ছবি সেন্ড করে দিয়ে, তারপরে সেখানে কি সমস্যাটা হচ্ছে আমাকে একটু বলবে। আমি হয়তো ওই মুহূর্তে রিপ্লাই না দিতে পারলেও আমি পরে রিপ্লাই দিয়ে দেবো। স্যার আপনি তো হোয়াটসঅ্যাপে করলে যখন সময় পান তখন দেখে দেখা হ্যাঁ, যাচ্ছে রিপ্লাই দেন, এটা আমি জানি। হ্যাঁ, হয়তো সেই মুহূর্তে না দিতে পারলেও আমি যখন ফ্রি থাকবো তখন আমি দিয়ে দেবো। অনামিকা আছো? অনামিকা, অনামিকা। স্যার লাস্ট একটা কথা বলি। হ্যাঁ, সুশান বলো, বলো সুশান। স্যার আমি তো এমএম কলেজেই পড়ি। যখন দেখা হবে যদি নাম বললে আপনি চিনতে পারলে অনেক ভালো লাগবে। না, অবশ্যই সুশান, তোমার নামটা তুমি নাম বললে আমি সাথে সাথে চিনতে পারবো, অবশ্যই চিনতে পারবো। তুমি কলেজে তুমি অ্যাডমিট কার্ড নিয়েছো? স্যার না, আগামীকাল যাব, আমি ঢাকাতে থাকি তো, গতকাল আসছি ঢাকা থেকে। আচ্ছা, অ্যাডমিট কার্ড মানে ডিপার্টমেন্টে এসে আমাকে একটা কল দিও, হ্যাঁ? স্যার আমি আসছি, হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে শামীম, স্যার। শামীম, শামীম আহমদ। জি শামীম স্যার খুব আছি। চুপচাপ, খুব চুপচাপ। শামীম, তুমি স্যার আছি। আছো তো? পারবে তো জি, ভালো করতে? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, তিথি আছো? তিথি, হ্যাঁ স্যার। স্যার অনেকক্ষণ মানে স্যার আপনার কিছু বলার জন্য মনটা ভীষণ স্যার এক্সাইটেড ছিল। তো স্যার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর স্যার ক্লাস নেওয়ার জন্য। আশা করি স্যার পরীক্ষার সময়
আহ, মানে যেমন স্যার পরিস্থিতিটা ছিল ছিল, কিন্তু হুম। এখন তার থেকে স্যার মনে করতেছি অনেকটাই ভালো। এখন অনেক আর স্যার কনফিডেন্স সব আছে। থেকে, হ্যাঁ স্যার, স্যার সব থেকে দুঃখের বিষয় এটাই যে প্রত্যেক দিনে আপনি যে ক্লাসটা নিতেন এত তাড়াহুড়ো করেও যে আপনার ক্লাসে জয়েন্ট হতে হবে, ক্লাসটা করতে হবে, এইটা স্যার খুব মিস করব। এজন্য স্যার খুব দুঃখ লাগতেছে। না, এটা তো উম, আমারও কষ্ট লাগছে আসলে। বিদায় তো সবাইকে এক সময় বিদায় বিভিন্ন জায়গা থেকে নিতে হয়। তো আসলে তোমাদের সাথে যে দীর্ঘ একটা পথ চলা, সেই পথ চলার আজকে সমাপ্তি ঘটছে। তো এই জন্য আমারও কষ্ট লাগছে। হ্যাঁ, এখন কষ্ট লাগলেও তো কোনো উপায় নেই, আমাদের কোনো না কোনো একটা পর্যায়ে এসে সব মানুষকে এক জায়গায় এসে থামতে হয়। তো আমাদের যাত্রার হয়তো এখানেই শেষ। সেই কারণে আমরা এখানেই থেমে থেমে যাচ্ছি। তারপরেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে, ওই গ্রুপে মাঝে মাঝে তোমরা কথা বলবে। হুম। আর আমি স্যার আমার আমি তো একটা। অনলাইন, হ্যাঁ, হ্যাঁ বলো বলো যদি। অনলাইন স্যার অনলাইন ক্লাস নিয়ে স্যার খুব ভয়ে ছিলাম, কিন্তু এই যে আমাদের কলেজ থেকে এই যে বন্ধুটা বললো, তারপরে স্যার কনফিডেন্সের সহিত আপনার ক্লাসটা করলাম স্যার, খুব ভালো লাগলো। ধন্যবাদ আর দিতে। স্যার, স্যার মনিরামপুরে আসলে স্যার মানে আপনারও বাসা তো মনিরামপুর, স্যার আমাদেরও বাসা মনিরামপুরে, আসবেন স্যার আমাদের বাসায়। মনিরামপুর মানে কেশব, কেশব মনিরামপুর হয়ে যেতে হয়। হ্যাঁ স্যার, স্যার ওই যে নেহালপুর কালীবাড়ি আছে না হ্যাঁ, 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 স্যার, হ্যাঁ। ওই, ওই পাশ দিয়েই হ্যাঁ তো স্যার ওই, নোয়াপাড়া যেত, একসময় নোয়াপাড়া যেতাম ওই পাশ দিয়ে। হ্যাঁ স্যার কুইন ওখানে আছো? স্যার আসবে। কুইন আছো? কুইন? কুইন মনে বিদায় হয়। কথাটাই জি মেন না স্যার, স্যার। আছি। হ্যাঁ কুইন, কি খবর বলো। স্যার, আম, আপনি অনেক সুন্দরভাবে ক্লাস নেন। মানে মনে হয় না স্যার যে দূরে বসে আছি বা এই জিনিসটা ফিল হয় না, মনে হয় ক্লাসে বসেই ক্লাস করছি। স্যার আপনি অনেক সুন্দরভাবে পড়ান, তো এটা মিস করব। আর মানে খুব ভয় লাগছিল যে অনলাইন ক্লাস করব ঠিকভাবে বুঝবো কিনা, বা দেখা যাচ্ছে স্যারের কাছে কিছু শুনলাম, স্যার রেগে গেল কিনা বা রেগে যাচ্ছে কিনা, এটা নিয়ে। তো আপনি খুব মানে আমরা অনেক আপনাকে জিজ্ঞেস করা সত্ত্বেও আপনি কখনো বিরক্ত হননি। মানে ভয়টা কাজ করে না যে স্যারের কাছে কিছু জিজ্ঞেস করব, যে স্যার রেগে উত্তর দেবে বা কি, সেই উত্তরটা দিল না, বা বারবার বোঝাতে চাইলে মানে কিছু যে বুঝতে পারছি না বললে স্যার রেগে যায় না, সেটা মানে ভয়টা কাজ করে না আপনার কাছে বলতে গেলে। হ্যাঁ, আমি তো কি স্যার মিস বাঘ না করবো স্যার ভাল্লুক? ক্লাসটা। আমি তোমাদের টিচার। টিচার কি বাঘ না ভাল্লুক যে তাকে ভয় পেতে হবে? হ্যাঁ। আর ভয় দিয়ে আসলে মানুষেরকে, মানে মানুষকে কখনো সম্ভব না। একটা একটা স্টুডেন্টকে, একটা শিক্ষার্থীকে যদি তুমি ভালোভাবে বোঝাতে চাও, তাহলে তাকে পড়া বোঝানোর আগে আমার শিক্ষার্থীকে বুঝতে হবে আমার শিক্ষার্থী কি চাচ্ছে, তার সমস্যা কোথায়, তার দুর্বলতা কোথায়। আমি যদি ভয় দিয়েই তাকে যদি এরকম মানে চুপ করাই রাখি, তাহলে তো তার দুর্বলতাগুলো সে প্রকাশ করতে পারবে না। তার দুর্বল পয়েন্ট গুলো না জানলে আমি তো তার স্যার শেখানোর এটাও জিনিসই বুঝতে ভাবছিলাম পারবো যে না। অনলাইন ক্লাসে বুঝতে পারবো কিনা বা কি, তা ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি স্যার। মনে তোমাদের আর স্যার আপনার সাথে আমি দেখা করছিলাম, হ্যাঁ, বলছিলাম যে হ্যাঁ, আমি হ্যাঁ, কুইন, আপনি চিনছিলেন হ্যাঁ, কিনা জানি না। হ্যাঁ, চিনতে পেরেছিলাম। জি তুমি স্যার। এসেছিলে, বলেছি ঝিনাইদা, তোমার তোমার বাড়ি ঝিনাইদা, তুমি এসেছিলে স্যার আমার, জি 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 স্যার, ফর্ম আমার নাম জমা দিতে। কুইন না স্যার, তিথি নাম। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। অনলাইনে কুইন বলে আমি এই হ্যাঁ, জন্য কুইন বলছি যে স্যার যাতে চিনতে পারে আর কি। আচ্ছা, ঠিক আছে। তিথি, ফারজানা তিথি। ধন্যবাদ স্যার। জি ফারজানা স্যার। তিথি, ঠিক আছে। জি স্যার। শারমিন, শারমিন, শারমিন। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার কি ভালো রেজাল্ট হবে তো? স্যার হবে ইনশাল্লাহ, স্যার আপনি অনেক ভালো পড়াইছেন স্যার। হুম, ধন্যবাদ। তাহলে আর কি বলবো, সবার আজকে রাতও অনেক হয়ে গিয়েছে। তো আজকে আমাদের, স্যার, হ্যাঁ, বিদায় কথাটাই তো বেদনা স্যার। ছেড়ে যেতে নাই চাই তবুও তো ছেড়ে যেতে হয়। আমাদের এই বিদায় যেন শেষ বিদায় না হয় স্যার। যশোরে না, শেষ বিদায় কেন হবে?
এই যে একটা অফিসিয়ালি যে আমরা প্রতিদিন ক্লাস করতাম, তো আমি ক্লাস নিতাম তোমাদের, এইটা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আহ এমনি তো কথা হবে। অনলাইন, আজকাল অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, সহজেই সবার কাছে রিচ করা যায়। কারোর কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানার থাকলে, ইনফরমেশন আমার কাছে যদি থাকে, তাহলে আমি তোমাদের বলার চেষ্টা করব। তোমরা ভালো থেকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া আমার পক্ষ থেকে। আর আমার জন্যও দোয়া করো, যাতে আমিও সুস্থ থাকি, ভালো থাকি। তোমাদের মতো আরো যারা আসবে পরবর্তীতে, তাদেরকেও আমি ভালোভাবে পড়াতে পারি। হ্যাঁ। তো সবাই ভালো থেকো। আর আগামী পরীক্ষাগুলো অনেক অনেক ভালো দাও, অনেক অনেক সুন্দর করে পরীক্ষা দাও, মাথা ঠান্ডা করে। দেখবে যে নিশ্চয়ই ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে। তো দ্যাটস অল ফর টুডেস অ্যান্ড লাস্ট ক্লাস। আর স্যার তাহলে আপনিও ভালো থাকবেন স্যার, আর স্যার আপনিও শরীরের ভালো প্রতি স্যার থাকবেন। যত্ন নেবেন। আপনার জন্য দোয়া করি স্যার, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার এবং আপনার পরিবারের জন্য স্যার। সুস্বাস্থ্য কামনা করি স্যার। সালাম জানাই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আহ তাহলে আজকের মতো ফাইনালি আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো। আর আগামী পরীক্ষা, বৃহস্পতিবারে যে পরীক্ষাটা আছে, সেই পরীক্ষাটার জন্য মানে আজকের পর থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। ঠিক আছে। শুভরাত্রি সবাইকে। স্যার, শুভরাত্রি সবাইকে। স্যার। গুড নাইট। আল্লাহ হাফেজ। শুভরাত্রি সবাই স্যার। ভালো থেকো। আচ্ছা।